হিরো আলমের সাথে কথা হয়েছে? কে? ভালো কথা, কথা হয়েছে তোমার, কথা বলো। আমার সাথে তার কোনো সম্পর্ক নেই, যোগাযোগ নেই, তাকে আমি ব্লক করে দিয়েছি। কারণ সে বেঈমান, নিমকহারাম, অসভ্য, বেয়াদব, মূর্খ, ছোট লোক। ছোট লোক কখনো মানুষ হয় না। সে নিজের স্ত্রী, পুত্র, কন্যাদের খোঁজখবর নেয় না, তাদের ভরণ পোষণ দেয় না, টাকা পয়সা দেয় না। 2 বছরের উপর তার বড় বউ সুমি 2টা মেয়ে একটা ছেলেকে নিয়ে বাপের বাড়িতে আছে। কালকে সুমি সকালে টেলিফোনে আমার সাথে কথা হয়েছে, সে তার বিরুদ্ধে মামলা করবে। এর আগেও মামলা করেছিল, এ বগুড়া জেলে ছিল, সেখান থেকেও আমি ছুটাইছি। এ বেঈমান নিমকহারাম, একে নিয়ে কথা বলতে চাই না। ওকে, ঠিক আছে তন্ময়, তুমি আমাকে অ্যাড করো, পরে কথা হবে। আচ্ছা, অন্য কথা বলো। আমি যেটা একটা মৃত্যু সংবাদ শুনেছি, অকাল মৃত্যু, এই মৃত্যুগুলো খুব করুণার বা কষ্টের। 80 বছর বয়স হয়ে গেলে বা ইনভ্যালিড হয়ে গেলে, কেউ যদি অসুস্থ হয়ে যায়, সে মরে গেলে এটাকে আমরা স্বাভাবিক মৃত্যু বলি। কিন্তু একটি স্কুল কলেজের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যেমন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বুয়েটের আবরারকে পিটিয়ে হত্যা করেছে, এসব অনেক কষ্টের। মাসরুর হাসান লিখেছেন, এবার নাকি বনানীর লোকজন হিরো আলমকে 2 পা বেঁধে উপর থেকে ফেলে দিবে। এটা অন্যায়, এগুলো অবিচার। ভোটের ওদিকে তোমরা ভোট দিতে পারো না পারো, সে তোমাদের ব্যাপার। মাসরুর স্টপ, ওকে, ফালতু টেক্সট লিখবে না, তোমরা টেরোরিস্ট, ঠিক আছে? এবং আমি শিওর ব্রজন রয় লিখেছেন, প্রেম সম্রাট, আমাদের সবার প্রিয় শেফুদা। ইয়াস, আমি ভালোবাসায় বিশ্বাস করি। ভোট তোমরা দিতে পারো না দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। শেফুদার আশীর্বাদ, দোয়া যার উপর থাকে, যার মাথার উপর শেফুদার হাত থাকে, জিন্দাপীর শেফুদা, ওকে, আমি হলাম জিন্দাপীর, যার মাথার উপর আমার হাত থাকে, এটা তার জন্য অনেক বড় ছায়া। যার মাথার উপর থেকে হাত সরিয়ে নেওয়া হয়, আমি নিতে চাই না সাধারণত। কিন্তু হিরো আলম বেঈমান, নিমকহারাম, ছোট লোক। সে বলে আমি নাকি তার নাম বলে নাকি ভাইরাল হয়েছি, অথচ আমি তাকে চিনিও না, জানতামও না, চিনতামও না। একজন আমার এক ভক্ত তার সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়েছে, এবং পরিচয়ের দিনেই সে আমাকে বাবা বলে ডেকেছে। সে বলেছে তার মা নাই, বাবা নাই। এগুলো পরে দেখেছি সেগুলো মিথ্যা কথা। আগামী নির্বাচন মানে কি? হুইচ নির্বাচন? মাসরুর এত কথা লিখবে না, একবার নিষেধ করে। লেখা তো হয় না তোমার। আগামী নির্বাচন মানে কি বলেছ? ফালতু কথা করে। এই 17, ঢাকা 17 আসনে, ও তো এক সময় আমার ভাগ্নি জামাই ছিল, আরাফাত। আরাফাত জিতবে, ওটা আমার হাঁসপা ঠিক করেই রেখেছে। আরাফাত আওয়ামী লীগের জন্য অনেক কষ্ট করেছে, অনেক কাজ করেছে, জন্ম থেকেই সে আওয়ামী লীগের। সে জয়ের, আমার ভাগিনা জয়ের বন্ধু। সে জিতবে, তাকে জিতানো হবে, এমনভাবেই সেট করা হয়েছে। ঈদ মোবারক, এই আরবি লেখা বাদ দিতে কেছে না? তোর নাম কি? এখানে কি লেখছ? ছোট লোক, টেক্সট লেখে বাংলায়, নাম লাগছে আরবি। ওইসব আরবি পড়তে পারি না আমি, ঠিক আছে? আর ওইসব আরবি টারবি খারবি, ওই মরু বেদইনদেরকে আমি ঘৃণা করি। মরু বেদইনরা অমানুষ, তারা কোনো মানুষ না। লিখছে আরাফাত রাতের আধারে ভোট চুরি করে জিতবে। এইসব একই কথা বারবার লিখতে মানা করেছি। তুমি লিখছ হিরো আলমকে ভোট দিবে না মানুষ,
আবার তুমি লিখছো আরাফাত রাতের আধারে ভোট চুরি করে জিতবে। জুতার বাড়ির ছোট, তোকে বলছে লিখতে না, লেখা স্টপ, তোর লেখা হয় না, তুই মূর্খ।